দ্বিতীয়বারের মতো এই কাপল থিম কেকটা আবার করার সুযোগ হয়েছে, তাও আবার এই লকডাউনের মধ্যে। তো আজকে এই কেকটারই ডেকোরেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর কেক জোন পেজ থেকে নতুন আরেকটা ডেকোরেশন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আমি। আর এই তো এই কেকটা আমার অর্ডার এসেছিল কিছুদিন আগে। তো এই কেকটা অর্ডার কনফার্ম হওয়ার পরে যখন আমার কেকটা ডেলিভারি করা লাগবে, তো তার 2 দিন আগে থেকে কিন্তু নেট একদমই অফ হয়ে গিয়েছিল। তো যার কারণে আমি আমার পেজেও ঢুকতে পারছিলাম না। আর এই কেকটা যেই আপুটা অর্ডার করেছিল, সেই আপুটা যেই নোটটা লিখতে বলেছিল বা আপুটার নাম্বারটাও আমার পেজের মধ্যেই ছিল, যেটা আমি বের করতে পারছিলাম না কারণ নেট অফ। এর জন্য কেউই কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। আর সমস্ত ডিটেলস সব কিছুই ছিল পেজের ইনবক্সের মধ্যে, কিন্তু ইনবক্সে আর ঢুকাই যাচ্ছিল না। তো এই জন্য একটু প্রবলেম ফেস করতে হয়েছে। আর এই প্রবলেমটা মনে হয় শুধু আমার একা না, সব হোম বেকার আপুদেরই কিন্তু মনে হয় এরকম প্রবলেম ফেস করতে হয়েছিল। কারণ এভাবে যে এরকম এতদিনের জন্য নেট একদম অফ হয়ে যাবে, সেটা কিন্তু আমরা কেউই কখনোই চিন্তা করিনি। তো নেট না থাকায় কার কী অবস্থা হয়েছিল বা কে কী প্রবলেমে পড়েছিলেন, সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন। আর এই তো আমি কেকটা খুব ভালোভাবে ফিনিশিং করে কেকের ওপরে ইডিবল একটা কাপল স্টিকার বসিয়ে দিয়েছি। আর স্টিকারটা বসিয়ে আমি যেই গ্রাউন্ডটা বানাবো, তো সেই গ্রাউন্ডের জন্য আমি স্ক্রাপার দিয়ে 2 সাইডে একটু করে দাগ টেনে নিয়েছিলাম। আর ওই দাগের মাঝখানে আমি 103 নাম্বার নজেল দিয়ে গোলাপের পাপড়ির মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ড্রেসটা বানিয়ে নিচ্ছি। একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন যে আমি ড্রেসটা কিভাবে বানাচ্ছি। আর এই সুন্দর রেড কালারটা আমি রেডম্যানের স্ট্রবেরি রেড আর চেরি রেড, এই দুইটা রেড কালার একসাথে মিশিয়ে আমি এই সুন্দর টুকটুকের রেড কালারটা এনেছিলাম। আর কালারটা পাইপিং ব্যাগে ভরার আগে পাইপিং ব্যাগের মধ্যেও সামান্য পরিমাণের ফুড কালার দিয়ে দিয়েছিলাম। তো যার কারণে খুব সুন্দর এরকম একটা রেড কালার এসেছে। আর এই রেড কালারটা মাশাল্লাহ দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর সাদার মধ্যে এরকম রেড কালারের কম্বিনেশনটা তো আসলেই অনেক সুন্দর। অ্যানিভার্সারির জন্য পারফেক্ট একটা কেক। আর এরকম কালার কম্বিনেশনগুলো করতে কিন্তু অতিরিক্ত পরিমাণের কালার মিক্স করতে হয়, তো যার কারণে ক্রিমের টেস্টটা একটু নষ্ট হতে পারে। তো এটা কিন্তু সবসময় আমি ক্লায়েন্টকে আগেই বুঝিয়ে দেই। তো যাই হোক, আমার ড্রেসের নিচের পাটটা করা হয়ে গেলে এখন আমি ড্রেসের উপরের পাটটা করে নিচ্ছিলাম। আর এটার জন্য আমি পাইপিং ব্যাগটা সামান্য একটু কেটে তারপর আমি ডট ডট করে কিন্তু ড্রেসের উপরের পাটটা করে নিচ্ছিলাম। আর পাশে আমি কিছু ফুল করেছি, ওইটাও আমি 103 নাম্বার নজল দিয়ে করেছি। আর ওই ফুলটা যখন করেছিলাম তখন আমার ভিডিওটা অফ ছিল, আমি বুঝতেই পারিনি যে আমার ভিডিওটা অফ ছিল। আমি ভাবছি ভিডিও হচ্ছে, কিন্তু পরে দেখলাম যে ভিডিওটা অফ। তো যাই হোক, এরকম মাঝে মাঝেই হয় আমার সাথে। আর এই তো আমি এখন পাইপিং ব্যাগ দিয়ে কিন্তু আমি সাইডের বর্ডারটাও করে নিয়েছি। আর নন এডিবল একটা বাটারফ্লাই দিয়ে কিন্তু আমার কেক ডেকোরেশনটা একদম ডান করে ফেললাম। আর এখন কিছু গোল্ডেন কালার পাল দিয়ে দিচ্ছিলাম ছোট বড় সাইজের। তো যাই হোক, এটাই ছিল আমার এই কেকটার ডেকোরেশন ভিডিও। তো আপনাদের কাছে এই কেকটার ডেকোরেশন কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার পেজে নতুন, তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।